কি গাজী, এও কি সম্ভব? এই নেন কিতাব। হ্যাঁ তাই তো, এই তো সেই সুজ, যে সুজ আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। বলো গাজী, কে তোমাকে এই সুজ উদ্ধার করে দিয়েছে? আমি সত্য কথা বলো। আমি কিছু মানতে বলতে পারবো না পিতা। গাজী, আমাকে ক্ষমা করবেন। সত্য করে বলো। তুমি হয়তো এখনো জানো না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। আমি বাচ্চা সেকেন্দার, কথা তুমি সত্য করে বলো। কে তোমাকে এই সুজ উদ্ধার করে দিয়েছে? আপনি যত কথাই বলেন না কেন আমি কিছু মানতে বলতে পারবো না পিতা। খাবার সাথে আদে, এত বড় দুঃসাহস তোমার! আমি আমি তোমাকে কঠিন শাস্তি দেবো। আমাকে সুজ উদ্ধার করে দিয়েছে। গঙ্গামাসি, আবার সেই সুচ উদ্ধার করে দিয়েছে সেই গঙ্গামাসি। গঙ্গামাসি, গঙ্গামাসি, ওই গঙ্গামাসিকে আমি কঠিন শাস্তি দেবো, যা দেখে বৈরাটনগরের হাজার হাজার পূজাগণ ভয় অস্থির হয়ে যাবে। গাজী, ওগো পিতা, যত শাস্তি দেন আমাকে দেন পিতা। গঙ্গামাসিকে আপনি মুক্তি করে দেবেন পিতা। শোনো গাজী, বলুন। আমি বাচ্চা নই, আমি তোমার পিতা হয়ে তোমাকে অনুরোধের সুরে বলছি। গাজী, আমার রাজ্যটা তুমি গ্রহণ করো। আমার হাজার হাজার প্রজাগণ তোমার মুখের দিকে তাকিয়ে আছে। ওগো পিতা, আমি এত বড় রাজ্য আমি কেমন করে গ্রহণ করবো পিতা? আপনি আমাকে ক্ষমা করবেন পিতা, আমি কিছু মাত্রই করতে পারবো না। গাজী, আমি শেষবারের মতো তোমাকে অনুরোধের সুরে বলছি, বলো সিংহাসন তুমি গ্রহণ করবে কি না? আপনার সিংহাসনে আমি যতক্ষণ থাকি না কেন পিতা, আপনার সিংহাসনটা আমি ঘৃণা করি, ঘৃণা করি। গাজী, এত বড় দুঃসাহস তোমার! তুমি আমারই সিংহাসনকে অপমানিত করছো। আমারই সম্মুখে দাঁড়িয়ে আমি তোমাকে জল্লাদের হাতে তুলে দেবো। জল্লাদ তোমাকে ওই বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তোমার শিরচ্ছেদ করে তোমার তাজা রক্ত আমার কাছে নিয়ে আসবে। আমার প্রাসাদকে আমি ধৌত করবো। কোথায় জল্লাদ? বুঝতে পেরেছি, জল্লাদ আরামে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। ঠিক আছে, আমি একটিবার ভালোভাবে জল্লাদকে ডেকে দেখি। জল্লাদ বলে ডাকছে। না জানে কোন নারীর মাথার সিঁদুর মুছে দিতে হবে, আর নয়তো কোনো মায়ের কোলে খালি করে দিতে হবে। আদেশ করুন, আদেশ দিলেন। এই যা বান্দা, এই অবাধ্য গাজীকে ওই বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করেই ওর তাজা রক্ত তুই আমার কাছে নিয়ে আসবি। গাজীর আপনার একমাত্র সন্তান, আজ যদি গাজীকে হত্যা করার হুকুম দিয়ে জানাব, তাহলে এই সিংহাসনে কে বসে এই রাজ্য পরিচালনা হবে আর হাজার হাজার প্রজাপতিদের এই দেখাশোনা করবে। তুমি যদি বাচ্চা হতে তাহলে এ কথা তুমি বলতে না। যে আদেশ করেছি আদেশ পালন কর বান্দা। শোনেন, আপনার আদেশে অনেকে নারীর মাথার সিঁদুর মুছে দিয়েছি, অনেকে মায়ের কোল খালি করে দিয়েছি। আচ্ছা, আদেশ করতে জানাবো যে গাছকে আমি নিজ হাতে খাইয়েছি, সেই গাছকে আমি কেমন করে হত্যা করে চলাব, আমাকে ক্ষমা করুন চলাব। এত বড় দুঃসাহস তোমার! আমার সম্মুখে দাঁড়িয়ে না কথাটা বলতে উচ্চারণ হলো কেন তোমার? জনাব, আমি ভুলে গিয়েছিলাম জনাব, আমি যে শুধু আপনার কর্মচারী জনাব। এই চলে যে গাজীর সাথে একই সাথে খেলেছি, যে গাজীকে আমি নিজ হাতে খাইয়েছি, আর সেই গাজীকে হত্যা করার হুকুম দিচ্ছে জনাব। এই জন্যই যে আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি জনাব। আমি যে হুকুম দিয়েছি গাজীকে হত্যা করার বদলে যদি ওকে তুই জীবিত রাখিস, তাহলে যে খড়গ আমি তোর হাতে তুলে দিয়েছি সেই খড়গ দিয়েই আমি তোর শিরচ্ছেদ করবো। কথাটা মনে রাখবি। ঠিক আছে জনাব, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো জনাব। আমি গাজীকে মধ্যভূমিতে নিয়ে ওকে হত্যা করেন, ওর তাজা রক্ত আমি আপনার হাতে তুলে দেবো জনাব, আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে, এই কথা যদি নড়চড় হয় তাহলে আমার হাত থেকে তোর কেউ রক্ষা করতে পারবে না। কথাটা মনে রাখবি। ঠিক আছে জনাব। শোনো গাজী, তোমার পিতা কি বলে গেছে তুমি নিজ কানে শুনেছ। তাই বলছি তোমার পিতার কথা একবার রাজি হয়ে যাও। বসো এই সিংহাসনে, এই রাজ্য পরিচালনা করো। হাজার হাজার প্রজাবিন্দুদের সুখে দুঃখে তাদের পাশে তুমি থাকো। জল্লাদ,
আপনারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন জল্লাদ। আপনি কি হত্যা করতে পারবেন জল্লাদ? এ কি বলছো গাজী? এই সেকেন্দার বাদশাকে তুমি চেনো না? এই সেকেন্দার বাদশাহ চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাস করে নেতার কাছে কোরাবাই করেছেন। এমনকি সেকেন্দার বাদশার নাম শুনলে অনেক পশু পাখি এক ভাগে পানি খাইছে। তাই তাই ভুলে যেও না, ভুলে যেও না এই জল্লাদ সেকেন্দার বাদশার আদেশ অক্ষরকে পালন করবে। ওই সেকেন্দার বাদশার আদেশে আমি তোমাকে নিয়ে যাবো ওই মধ্যভূমিতে, ওখানে নিয়ে তোমাকে হত্যা করে ওই তাজা রক্তবে সেকেন্দার বাদশার হাতে তুলে দাও। তাই করেন জল্লাদ। এই নেন, আমি হাত বাড়িয়ে দিয়েছি জল্লাদ, আমি হাত বাড়িয়ে দিয়েছি জল্লাদ। চলে এসো গাজী, আমার সঙ্গে চলে এসো বলছি। আরে জল্লাদ, আজ কেমন করে বাড়ি আরে জল্লাদ, কেমন করে বাড়ি তুই আবার জল্লাদ, চলে এসো বলছি গাজী, চলে এসো আমার সঙ্গে। জল্লাদ, বলো এইভাবে আমাকে শাস্তি দিতে পারলে জল্লাদ? আমি যে হুকুমের গোলাম, হুকুম আমাকে তালিম করতেই হবে। তাই এই তো মধ্যভূমিতে চলে এসেছি, তাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদ, বলো শুধু তো আমাকে প্রস্তুত হইতে হবে জল্লাদ,
পিতা যে আদেশ করেছে আপনার কাছে, আপনাকে তো ভয় নেই জল্লাদ? আমি একটু পালিয়েও যাব না, একটু সরিয়েও যাব না জল্লাদ। আমার কোনখানেটা বসতে হবে আমাকে দেখা দেন জল্লাদ, আমি সেইখানেই বসবো জল্লাদ। ওখানেই বসে পড়ো। ঠিক আছে জল্লাদ। শোনো কাজী, মৃত্যুর আগে কাউকে দেখতে ইচ্ছে হয়? ওগো জল্লাদ, হ্যাঁ, মৃত্যুর আগে তো আমাকে কিছু দেখতে ইচ্ছে হয় না, কিছু খেতে ইচ্ছে হয় না জল্লাদ। মৃত্যুর আগে এলে আমার তোমাকে- মনে একটা আশা জল্লাদ। ঠিক আছে, ঠিক আছে, মৃত্যুর আগে তোমাকে কাউকে দেখতে ইচ্ছে হয় না, কিছু খেতে ইচ্ছে হয় না, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আর মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই হাজার হাজার নারীর মাথার সিঁদুর মুছে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে দিয়েছে, পর্যন্ত করে দিন এই খড়গ কাঁপতে কাঁপতে জমিনের মাটিতে পড়ে জানি আজ গাছকে হত্যা করতে গেলে এই খড়গ কাঁপতে কাঁপতে জমিনের মাটিতে পড়ে গেছে। আমি বুঝতে পেরেছি বড্ড জাদুকার হয়ে গেছ। ঠিক আছে, এই চল্লাদের হাত থেকে আজ এ পর্যন্ত কোনো মারেই বাঁচতে পারি নেই। আমি দেখতে চাই দ্বিতীয়বার আমার হাত থেকে কেমন করে বেঁচে যাস। শোনো গাছি, বলো জল্লাদ। আর একটি বার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে বারবার খড়গ কাঁপতে কাঁপতে জমিনের মাটিতে পড়ে যাচ্ছে, তাহলে এ পর্যন্ত যত মানুষকে হত্যা করেছে ওই মানুষের ভিতরে গাজীর ভিতর হয়তো কোনো পার্থক্য আছে। আমি বড্ড ভুল করতে যাচ্ছি। তবে ঠিকই বলেছ, কাজী সবার চাইতে আলাদা, কাজী জাল্লার ফকির। তাই তুমি যদি বাঁচতে চাও কাজীর হাতের অন্তর খনিকে ওর কাছে মরিত হয়ে যাও, তা না হলে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। দেখি আমি